লালন ফুলঝুরিকে ভালোবাসে এবং ফুলঝুরিও লালনকে ভালোবাসে, তাই এই বিয়েটা আমাদের মত ছিল। হ্যাঁ, আমাদের মত ছিল। আপনাদের যে মত ছিল সেটা তো বোঝাই যাচ্ছে না। আপনাদের মত, আপনাদের সাপোর্ট না থাকলে লালন ফুলঝুরির তো এত সাহস হতো না যে ওরা লুকিয়ে মন্দিরে বিয়ে করে যেত কাউকে কিছু না জানিয়ে, তাই না? ভাবুন একবার, বাড়ির কাজের মেয়ের জন্য আপনাদের দরদ একেবারে উতলে পড়ছে, অথচ নিজেদের নাতনি, নিজেদের বাড়ির মেয়ের জন্য আপনাদের এতটুকু সহানুভূতিও নেই। বেশ করেছি। তোমার সাথে ফুলঝুরি বিয়ে হবে না? হ্যাঁ, ফুলঝুরি বিয়েটা হবে না তোমার সাথে? আই ফুলঝুরি, আই বদমাশ মেয়ে কোথাকারে, দেখো কেমন চুপ করে দাঁড়িয়ে আছে, দেখো না ঢেঁটার মতন দাঁড়িয়ে আছে। আই আই তুই বলতে পারছিস না, তুই বলতে পারছিস না যে তোর সাথে আমার লালনের বিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, আমার লালন তোকেই সিঁদুর পরাবে। হ্যাঁ, এটা তুই বলতে পারছিস না? তুই লালনকে বিয়ে করতে চাস? হ্যাঁ, সবাই মিলে আমার লালনটাকে বকছে। হ্যাঁ, এই লালন আমার লালনকে বকছে কেন গো? হ্যাঁ, আমার লালন করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, লালন তুমি করতে পেও না। হ্যাঁ, আমি আছি তো। হ্যাঁ, তোমার সাথে ফুলঝুরিরই বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, এই চুপ, এই ঘাটের মরা মেয়ে কোথাকারে, এই তুই আর কাউকে পেলি না? হ্যাঁ, আর কেউ জুটলো না তোর? হ্যাঁ, আমার লালনই জুটলো। হ্যাঁ, সরো জায়গা। ওঠো মিনি দিদি, কেঁদো না মিনি দিদি। দেখি মিনিদি, কিচ্ছু হয়নি। মিনিদি গায়ে হাত তুললে কেন চোরে? কেন গায়ে হাত তুললে? যা করেছি একদম ঠিক করেছি আমি। হ্যাঁ, তোমাকে বলেছি না, দুদিন তো হয়েছে এই বাড়িতে এসেছো, তাই সব কথায় না কথা বলতে এসো না, ঠিক আছে? তুমি যা করেছো একদম ঠিক কাজ করোনি। আমি নতুন কি পুরনো হয়ে কিচ্ছু যায় আসে না। আমার সামনে একটা অসুস্থ মেয়ের গায়ে হাত তুলবে, সেখানে আমি কখনোই চুপ করে থাকবো না। কমলিনী, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ওর যা হয়েছে একদম ঠিক হয়েছে। ওকে সবসময় বলি সবার মাঝে একদম কথা বলবে না, নিজের সম্মান নিজেই রাখতে জানে না। এসো এদিকে, এসো এসো এখানে, চুপ করে বসো এখানে। ঠিক আছে ঠিক আছে, এদিকে এসো, এদিকে এসো। তুই বড় দিদির গায়ে হাত দিলি, ও সবার মতো নয় বলে ওকে এইটুকু সম্মান তুই দিলি না? নিজের মেয়েকে তাহলে নিজেরা শাসন করো না কেন? হ্যাঁ, এই যে শোনো, মিমি অসুস্থ হলেও যে কথাটা বলেছে আমিও ঠিক একই কথা বলবো। সেটা শুনে তুমি কি করবে? আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে? হ্যাঁ, তোমার লজ্জা করে না? এরকম একটা ছেলেকে তুমি বিয়ে করতে যাচ্ছ? তো এই তোমার টেস্ট? ছি, লজ্জা করা উচিত তোমার। ছি। বাবা তুমি শুধু শুধু আমাকে ব্লেম করছো। বাবাকে বলো না, আমি কি দোষ করেছি বলো? একটা গরিব ছেলেকে ভালোবাসা তো কোনো অপরাধ হতে পারে না। এখন ও যদি আমাকে বিট্রে করে তো আমি কি করবো বলো? তুই কেঁদো না ছেলে, কিন্তু না, আমি বলছি ও তোমাকে বিয়ে করবে। আর এই বিয়েটা যদি ও না করে তাহলে আমাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক থাকবে না। শোনো চুরি, তুমি একটা কথা তো বিশ্বাস করবে যে একটা মেয়ে একটা ছেলের মাথা ঘুরিয়ে দিতে পারে, আর তোমাদের বাড়িতে এরকম একটা মেয়ে আছে। সে এখনো কেন এই বাড়িতে আছে আমরা কেউই জানি না, কিন্তু বিশ্বাস করো সেই আমার ভাইয়ের মাথাটা মুড়িয়েছে। খবরদার, যা জানো না তাই নিয়ে কথা বলবে না, একদম চুপ করে থাকো। আপনি যাই বলুন না কেন ঠাকুমা, সত্যিটা তো সত্যিই থাকবে, সত্যিটা তো আর কখনো মিথ্যে হয়ে যাবে না, তাই না? সত্যি মিথ্যে নিয়ে তুমি মাথা ঘামিও না ডলি, একদম ঘামিও না। কতটুকু চেনো তুমি মেয়েটাকে? যা বুঝতে পারছি লালন, তোর আর কিছু করার নেই। তোর বুলেট দা তো বাড়ি ছেড়ে চলেই গেল, তোকে এই অবস্থায় এনে দাঁড় করানো হবে বলে। মুখোমুখি দাঁড়িয়ে ফুলঝুরি বলবে যে এই বিয়েটা সে চায় না, সেটা তো বুলেট দা শুনতে পারতো না। আসলে কি বলতো, ফুলঝুরিকে যখন বিয়ের আসর থেকে এখানে নিয়ে আসা হয় তখন তো বুলেট দাও ছিল। যাকে তোরা না এই ব্যাপারটা এখন সামলে নেই। হ্যাঁ বলো তো লালন, কি চাইছো তুমি? দেখো, ফুলঝুরি তো তোমাকে বিয়ে করবে না বলেছে। এবার
তোমার বক্তব্য অনুযায়ী ফুলঝুরি যদি নিজের মুখে বলে তোমাকে বিয়ে করবে না, তাহলেই তুমি চড়ুইকে বিয়ে করবে। আমার কি মনে হচ্ছে বলো তো লালন, আমার ধারণা যে ফুলঝুরির সাথেও বোধহয় তুমি কিছু একটা ঘটিয়েছো, তাই না, কাণ্ড কারখানা? মানে তোমার মতন ছেলেরা সেটা করবে, সেটাই স্বাভাবিক। যাই হোক, কিন্তু ফুলঝুরিদের মতন মেয়েরা কিন্তু একটা ফুলে স্থির থাকে না লালন, বিভিন্ন ফুলে মধু খেয়ে বেড়ায় বিভিন্ন সময় নিজেদের সুবিধে মতো। তো বলো কি করবে, তুমি কি ডিসিশন নিলে? ফুলঝুরি তো তোমাকে বিয়ে করবে না, তুমি কি চড়ুইকে বিয়ে করতে চাও? শুনুন, আপনার ধারণার কথা না এখানে কেউ শুনতে চায়নি। আপনার ফুলঝুরি সম্বন্ধে কি ধারণা সেটা আপনি আপনার কাছেই রাখুন। এখানে সবার সামনে সেই কথাগুলো বলতে হবে না। আপনার ধারণা আর সবার ধারণা তো নাও মিলতে পারে। এই এত কথা বলছো কেন তুমি? গায়ে লাগছে? সত্যি কথাগুলো গায়ে লাগছে, তাই না লালন? হ্যাঁ, ফুলঝুরি তো তোমাকে বিয়ে করবে না, এত কিসের রাগ তোমার? দেখুন, বিয়ে করবে না বলেছে সেটা অন্য কথা, কিন্তু ফুলঝুরির সম্বন্ধে আমার যা ধারণা সেটা কোনোদিনই বদলাবে না। ফুলঝুরি, একমাত্র তুমিই পারতে আমাকে জিতিয়ে দিতে, আর তুমিই পারো আমাকে হারিয়ে দিতে। তোমাকে মুখ ফুটে বলতে হবে, নিজের মুখে বলতে হবে এই কথাটা যে তুমি আমাকে বিয়ে করতে চাও কি চাও না। বলো, আমার দিকে তাকিয়ে এই কথাটা বলো ফুলঝুরি। বড় মামু, আমি কিন্তু যা বলার বলে দিয়েছি, বারবার কিন্তু আমি এক কথা বলতে পারবো না। তুমি বলে দাও ওকে, ওর মতো ছেলেকে আমি বিয়ে করতে চাই না। এই শোনো, অন্য কারোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। তোমার যা বলার আছে আমাকে সরাসরি বলো, আমার চোখের দিকে তাকিয়ে বলো। তোমার দিকে তাকিয়ে কথা বলতে না আমার ঘেন্না করছে লালন। এই কথাটা তুমি মন থেকে বললে তো? হ্যাঁ, 100 বার মন থেকে বলছি। একটা ছেলে একটা মেয়ের সাথে মেলামেশা করে তারপর আমাকে বিয়ের পিড়িতে নিয়ে যায়, তার সাথে আমি কি কথা বলবো গো? তোমার লজ্জা করে না? তোমার বিবেক বলে কিছু নেই, তোমার ধর্ম বলে কিছু নেই। তোমার দিকে তাকিয়ে কথা বলতে না আমার ঘেন্না করছে গো লালন। হ্যাঁ, আমি গরিব হতে পারি, আমি বিক্রি হতে পারি, কিন্তু আমারও না মান সম্মান আছে গো। যত তাড়াতাড়ি সম্ভব তুমি চড়ুই দিদিকে বিয়েটা করে নাও লালন। একটা কথা আমি তোমাকে পরিষ্কারভাবে বলছি, তুমি যদি চড়ুই দিদিকে বিয়ে না করো, আমি কিন্তু পুলিশ বাবুদের কাছে গিয়ে বলবো যে তুমি কত বড় অন্যায় করেছো চড়ুই দিদির সাথে। আমি যদি চড়ুইকে বিয়ে না করি তুমি পুলিশের কাছে যাবে? হ্যাঁ, যাবো আমি। তুমি কি ভেবেছো? হ্যাঁ, একটা মেয়ে সর্বনাশ করে তুমি পার পেয়ে যাবে, আর একটা মেয়ে হয়ে আমি সেটার প্রতিবাদ করব না? কি ভেবেছো তুমি? এই শোন, তোর প্রতিবাদের জন্য এখানে কেউ বসে নেই। হ্যাঁ, তুই নিজের কথাটা ভাব, তোর প্রতিবাদের জন্য আমরা কেউ ওয়েট করে নিই এখানে। যা বলার আমি তো বলেই দিয়েছি, আর কতবার এক কথা বলবো? তোমাদের কি কোনো কথাই কানে যাচ্ছে না? ঠিক আছে, আমাকে একটা স্লেট পেন্সিল এনে দাও, আমি লিখে দিচ্ছি। এটাই তোমার শেষ কথা তো? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। এই জীবনে তুমি আর কোনো দিনও আমার সাথে কথা বলতে এসো না লালন। চড়ুই দিদি, যত তাড়াতাড়ি সম্ভব তুমি লালনকে বিয়ে করে নাও গো। কে জানে, শেষকালে দেখলে হয়তো পালিয়ে গেল। ভরসা নেই গো এসব ছেলেদের, একদম ভরসা নেই। এইসব ছেলে না কোনো দিনও একটা মেয়ে নিয়ে সুখী হয় না। ফুলঝুরি, যা বলার আমার বলা হয়ে গেছে, আমার কিছুই বলার নেই।